উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পুনর্গঠন পর্যালোচনার জন্য ফের উত্তরবঙ্গ এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকাল 12টা নাগাদ। কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়ে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে সরাসরি সড়কপথে চলে যান উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায়। সেখানে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। দুর্গাপূজার পর থেকে উত্তরবঙ্গ জুড়ে বন্যা ও পাহাড় ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে 2 দফা উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী। 5ই অক্টোবরের বন্যা ও ধসের পর 6 ও 12ই অক্টোবর 2 দফায় পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছিলেন তিনি। সূত্রের খবর, আজকের বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রশাসনিক প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন। বন্যা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন। প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন শিলিগুড়ি শহরে তৈরি হতে চলেছে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। রিচা ঘোষের নামে তৈরি হবে এই নতুন স্টেডিয়াম, যা উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোয় নতুন অধ্যায় খুলে দেবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শহরের চাঁদমণি এলাকায় 27 একর জমির ওপর গড়ে উঠবে এই বিশাল প্রকল্প। রাজ্যের ক্রীড়া ও পর্যটন উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক তৎপরতায় নতুন উদ্যমের সঞ্চার হয়েছে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে। মঙ্গলবার কলকাতা ফেরার আগে তিনি আরও কয়েকটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। উত্তরবঙ্গের সাধারণ মানুষের আশা, মুখ্যমন্ত্রীর এই সফর দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের পাশাপাশি উন্নয়নেরও নতুন দুয়ার খুলে দেবে। আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য, রিচার এত ভালো পারফরমেন্সের জন্য। মাত্র 22 বছর বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি, সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। 22 বছর বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি, সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষের পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। 2 হচ্ছে, আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব। প্রসেস শুরু হয়ে গেছে, জগন্নাথ ধাম হয়ে গেছে। এছাড়াও আমরা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে করছি। সেই জমিটা যেহেতু মহাকাল মন্দিরের জমিটা আমরা দিয়ে দিয়েছি, তাই ওটা একটা অন্য জমি আমাদের কাছে আছে। আমরা খোঁজ পেয়েছি যে কাছাকাছি আছে, সেটা দেখে কনভেনশন সেন্টারের জমিটাও আমরা করে দেব। এটা আমার বলার ছিল। আপনাদের যদি এবার কারো কিছু জিজ্ঞেস করার থাকে, পেয়ে গেছি, ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে, কারণ এটা ট্রাস্ট তৈরি করে, প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিং এর মহাকাল মন্দিরের পুরোহিতকেও রেখেছি, আমরা মদনমোহন মন্দিরে, কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরে, জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে, এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকেও
তুমি আছো, অংশুমান আছো, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান বিশ্ব আছে, সঞ্জীব টিবরেওয়াল আছে, অনেক থাপা মিরিকের থেকে দার্জিলিং থেকে আছে, দেন আমি যতটা মনে করতে পারছি। তারপরে গৌতম দেব আছে মেয়র, এছাড়াও দুগার আছে এসডিডি এর চেয়ারম্যান হিসেবে। যতগুলো মনে আছে আমি বলেই দিলাম। তাছাড়াও যেহেতু এখানে অনেকে বিজনেস করে, ডিএম দার্জিলিং, ডিএমএসপি ওই জলপাইগুড়ি কুচবিহার বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের লোকালি, এছাড়াও হর্ষবর্ধন নিউটিয়া, সত্যম রায়চৌধুরী, রুদ্র চ্যাটার্জি যাদের এখানে ইন্ডাস্ট্রি আছে এবং চা বাগান আছে, দেবাঞ্জন মন্ডল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার ও থাকছে। এছাড়াও আমি গৌতম দেব, অনিক থাপা, সঞ্জীব টিবরেওয়াল, দিলীপ দুগার এবং বিনয় চন্দ্র বর্মন, একজন আদিবাসী রুমা রেশমি একতা, সাংবাদিক দিক থেকে অংশুমান, শ্রী অমিত রায়, এছাড়াও শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য, সেক্রেটারি শিবযজ্ঞ মন্দির কুচবিহার, সেক্রেটারি মহাকাল টেম্পল দার্জিলিং, সেক্রেটারি মদন মোহন টেম্পল কুচবিহার, সেক্রেটারি জল্পেশ শিব মন্দির জলপাইগুড়ি। ডিএমএসপি থাকবে। এদের নিয়ে একটা ট্রাস্ট আমরা তৈরি করেছি। এই জমিও তাদের দিয়ে দেওয়া হবে। জমিটা আমরা পয়সায় দিয়ে দিচ্ছি, মানে পয়সা নিচ্ছি না, ফ্রিতে দিচ্ছি। জমি সিলেকশনও হয়ে গেছে এবং এখন যেটা কাজ, ট্রাস্ট তাদের কাজ শুরু করবে এবং হিটকো এটার কনভেনার থাকছে আর চেয়ারম্যান এই কমিটি সিএস থাকছে। সুতরাং আমরা বলি না শুধু, আমরা কাজটা শুরুও করে দিই, প্রসেস হতে যা টাইম লাগবে। দুই হচ্ছে নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে, আমরাও দিয়েছি। সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষের পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। দুই হচ্ছে, আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব। আমরা অলরেডি 17.4 একর জমি পেয়ে গেছি, ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে, কারণ এটা ট্রাস্ট তৈরি করে, প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিং এর মহাকাল মন্দিরের পুরোহিত্য রেখেছি, আমরা মদন মোহন মন্দিরে, কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরে, জলপাইগুড়ি